হ্যালো, আজ বন্ধু আছি আমরা নবদ্বীপ ভ্রমণ করতে। টোটো বুক করলাম আর কি 450 টাকা আমরা। এখান থেকে মোটামুটি 23টা মন্দির আমাদের দেখাবে। আর চলো আপনাদেরকে দেখাচ্ছি আমি। প্রথম মন্দির কড়া মায়ের দর্শন। দেখো কড়া মায়ের দর্শন, সব ভক্তগণ প্রণাম করছে, পুজো করছে এখানে। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। একটু বৃষ্টি পড়েছিল তো আমাদের অসুবিধা হয়েছিল, কিন্তু যা তো দেখাশোনা হয়ে গেল। পরে মা জগত্তারিণী আর সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে এখানে। পুজোর মালা, পুজোর প্রসাদ, পুজোর সব কিছু। এই দেখো নীলগিরি শিবলিঙ্গ। এটা গাছটা একটা, কিন্তু কেউ বুঝতে পারছি না ওর মূল কোনটা। মানে এখানে একটা মায়ের মন্দিরে খুব সুন্দর। এইটা আমাদের টোটোওয়ালা গাইড আর টোটো দৌড় কাজ করছে আমাদের। এটা গুফা, যেটা এখানে গৌরাঙ্গ সার্টিফিকেটের আছে। যখন গুফার ঢুকে লাগছে একদম ন্যাচুরাল যখন বানানো আছে সেরকম। দেখুন লাইট এখন লাগছে, কিন্তু সত্যিকারের গুফা। আমরা ভিতরে যাচ্ছি। লাইট লাল, হারা, পীলা সব লাগিয়ে আসছে। এবং যাচ্ছি ওই থেকে আমরা। আমার ওপরকার মানে মূর্তির শিল্পীকার খুব ভালো সুন্দর করে। দেখুন গৌরাঙ্গর মহাপ্রভু বড় মূর্তি লাগা আছে। বাকি সব আরও বহুত কিছু সেরকম আছে এখানে। বৃষ্টি পড়ছে, তাও দেখুন আমাদের ভক্তগণের মহাপ্রভু দর্শন হচ্ছে এখানে। আমাদের স্ট্যাচু, মূর্তি, দেখুন সবাই সেলফি, সবাই একদম খুব সুন্দর ভালো এখানে আছে। আমাদের এদিকে যাবে আগে দিকে খুব একদম মানে সাজানো আছে, একদম টাইম পাচ্ছে। এটা কমসে কম আপনার একবার লাগবে। বজরঙ্গ বলি একবেলা নিশ্চয়ই আসলে শ্রবণ করে। একটু টাইম লাগবে এখানে, টাইম লেগে করবে খুব ভালো। দেখুন রথ আছে এখানে, নানা প্রকারের জিনিস আনা আছে। গাই গরু মানে ন্যাচুরাল টাইপের লাগবে আপনাকে। হয়তো গৌরাঙ্গ মহাপ্রভু ফটো আর সেলফি ভিডিও, যার নানা প্রকারের এনজয় করছে এখানে। সব রকমের জিনিস এখানে আছে আপনাদের, মানে এক টাইম লেগে যাবে। খুব সুন্দর, দারুণ দুর্দান্ত। সবার ঘর আছে, ঘরের মধ্যে আছে খুব সুন্দর। মানুষ ধারণা করছে, কিছু ফটো ক্লিক করেছি আমি। নবদ্বীপে খুব সুন্দর। এখান থেকে হরে কীর্তন, হরে কৃষ্ণ ভ্রমণ হয়েছে। নরসিংহা সুন্দর এখানে মানে জিনিস তৈরি করেছে। আর এখানে শচী মাতা মন্দিরে গেলাম আমরা। শচী মাতা নিমাই সন্ন্যাসী সতী মাতার জন্ম এখানে নিমতলা হয়েছে। সেখানে
সন্ন্যাসী কলে আছে সচি মাতা কলের জন্য এখানে আমাদের গাইড আছে রকমের নাম নিমাই সন্ন্যাসীর এখানে নিম গাছের কলে জন্ম। সেই গাছটা তখন থেকে গিয়ে হ্যাঁ এখানে বলেছিল যদি বাংলাদেশ থেকে এসেছিল এখানে বলেছিল স্বপ্ন দিয়েছিল মহাপ্রভু যে এখানে আমি নবদ্বীপে জন্ম নেব, কিন্তু কার ঘরে জন্ম নেব এটা বলেছিল। আপনার এরকম এটা আমাদের গাইড মানুষের নিচে বলছিলেন। এইবার সেটা তো কথা জন্ম নেবো সেটা আমি বলছি না, কিন্তু আমি জন্ম নেবো নবদ্বীপ, তুমি যেও। নবদ্বীপ থেকে এসেছিল এখানে না এখানে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা জগন্নাথ মিশ্র। প্রচার জগন্নাথ মিশ্র হচ্ছে মহাপ্রভুর বাবা, হ্যাঁ। মহাপ্রভুর বাবা হচ্ছে মহাপ্রভু সীতানাথ অদ্বৈত সচি মাতা আচার্যদেব যখন কলোনি গঙ্গার আছে ধারে নিমাই শান্তিপুরে সন্ন্যাসীকে গঙ্গার ধারে যখন এটা তুলসী দেবীকে পুজো করছে তখন শ্রীকৃষ্ণ খুব দেব সুন্দর এসে বলছে গাইড আমি এরকম নবদ্বীপে বললে মহাপ্রভুরূপে জন্ম শুনলে নিয়েছি, তুমি নবদ্বীপে করলে চলে যাও। জগন্নাথ মিশ্রের বাড়ি কিন্তু বাংলাদেশ। তখন জগন্নাথ মিশ্রকে স্বপ্ন দেখুন এখানে এসে আসে। সচি মাতা এই দোল নিমাই পূর্ণিমাটা সন্ন্যাসীকে যেন উৎসব করি। কলোনি মা এই দোল আছে। পূর্ণিমার দিনকে মহাপ্রভুর জন্ম। এই নিম গাছতলায় জন্ম নিয়েছিল বলে তাই নাম হয়েছিল নিমাই। নিমাই সন্ন্যাসী না? মহাপ্রভু তারপরে হলেন নিমাই। মানে উনি যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আপনারা সাই সুভাষ ব্লগকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন, আপনাদের আশা আছে। আপনি শুনলেন যিনি দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথ মিশ্র, যিনি বসে রয়েছেন মা ছুচি মাতা। নিতাই গৌর দুই ভাই, মাসির ঘরে পিসির ঘরে, উপাস হচ্ছে রাধাকৃষ্ণ। এই নিতাই না থাকলে মহাপ্রভু নাম। তুই কি মন্দিরে ঢুকবি নাকি? ঢুকবি আরতি হচ্ছে, আরতি হয়ে পরে আমরা চললাম শিব 40 ফিটের শিব দর্শনে। দেখুন 40 ফিটের শিব আছে এখানে। কী করবো, একটু বৃষ্টি হয়ে গেছিলো তো অসুবিধা আমাদের হচ্ছিলো, কিন্তু তার মধ্যে যত টাইম পেলাম আপনার ভিডিও আমি এখানে বানালাম।